হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকের ভিডিওটা মিষ্টি দোকান থেকে শুরু করলাম। তো বাড়িতে ইলেকট্রিক ছিল না বৃষ্টি ঝড়ের কারণে। আর এখন যাচ্ছি দিদির বাড়িতে। আর এখন বাজে রাত 9টা। তো দিদির বাড়িতে যাওয়ার কথা ছিল সন্ধ্যেবেলা, কেন বৃষ্টির কারণে যেতে পারিনি। আর দিদির বাড়িতে হচ্ছে আজকের রক্ষাকালী পুজো আছে। তো তারপরে দেখো দিদির বাড়িতে পৌঁছে গেছি। এসে দেখছি সবাই ঠাকুর আনতে দিদিরা চলে গেছে। আর জামাইবাবু একা বসে বসে ঝুড়ি ভাজা খাচ্ছিল, তাই একটু ঝুড়ি ভাজা খাচ্ছি জামাইবাবুর সাথে। আর তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তারপরে দেখো ঠাকুর নিয়ে সবাই চলে এসেছে। তো ওখানে গিয়েছি, গিয়ে দেখছি অনেক লোকজন ছিল। তা খুব ভালোও লাগছিল। কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগছিল, যে দেখো এত জল বৃষ্টি হওয়ার পরেও ওখানে একদম শুকনো হয়ে আছে, কোনো অসুবিধা ছিল না। আর দেখো ওখানে কত বউরা নাচানাচি করছে, দেখতেই পাচ্ছ। আমার তো খুব ভালো লাগছিল। আর এত আনন্দ হচ্ছে ওখানে, সবাই খুব আনন্দ করছিল একসাথে। আর চলো যেখানে ঠাকুরটা রেখেছে সেখানে তোমাদেরকে নিয়ে যাই আর তোমাদের দেখাই ঠাকুরটা কেমন হয়েছে, আর আমিও দেখি। তো দেখো ঠাকুরটা কেমন হয়েছে। ঠাকুরটা ভালো লাগলে কমেন্টে জানাবে। আর হচ্ছে আমার তো খুব ভালো লাগছিল। আর আমার দিদি নাচানাচি করছিল ঠাকুর আনতে গিয়ে, তাই খুব কষ্ট হচ্ছে, গরম হচ্ছে, তাই এখানে দাঁড়িয়ে আছে, বলছে খুব কষ্ট হচ্ছে। আর এদিকে ঠাকুরমশাই সব কিছু রেডি করছে পুজোতে বসবো বলে। আর হঠাৎ করে দেখো আমি শাড়ি পরে চলে এসেছি। আর পুজো বাড়ি শাড়ি, আর আমি তো শাড়ি পরে আসিনি বৃষ্টির কারণে। শাড়ি পরে আসার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি শাড়ি পরে, এত বৃষ্টি হচ্ছিল তখন, সেই জন্যে মনটা ভেঙে গেছিলো। তো তাই দিদির কাছ থেকে শাড়ি নিয়ে পরে ফেলেছি। আর দেখো এখানে সবাই শাড়ি পরে আছে। আর এখানে বরণ শুরু হয়ে গেছে, ঘোরা হচ্ছে। এখানে সবাই শাড়ি পরে আছে, আর আমি একা চুড়িদার পরেছিলাম বলে আমার একটা কেমন বিরক্ত বোধ লাগছিল। তো তাই শাড়িটা পরে ফেললাম। তো তারপরে দেখো এখানে ঘোরা আরম্ভ করে দিয়েছে, ঠাকুর পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো নাচও শুরু হয়ে গেছে। আর এত জোরে সাউন্ডটা ছিল যে খুব অসুবিধা হচ্ছিল। বয়স্ক লোকেরা তো ওখানে একদমই থাকতে পারবে না। আর অনেক রাতও হয়েছিল, তাই জন্য লোকও অল্প ছিল, খুব একটা লোক ছিল না। যারা আনন্দ করতে ভালোবাসবে তারাই থাকবে একমাত্র। তাছাড়া জানো, বুঝতেই পারছো কতদিন লোক ঘুমাতে পারেনি ঠিকঠাক গরমে। আর এখন বৃষ্টি হচ্ছে, লোক শান্তিতে একটু ঘুমাতে পারবে। যাদের ভালো লাগে আনন্দ করতে তারাই ওখানে থাকবে। তো তারপরে তো দেখো এদিকে বরণ শুরু হয়ে গেছে। আর বরণটা হচ্ছে, আমি তোমাদেরকে ভালো করে দেখাতেই পারছি না, ওখানে ঝাপসা হয়ে গেছে লাইটটার কারণে। তোমরা বুঝতে পারছো কি আমি বুঝতে পারছি না। তো বরণটা ঠিকঠাকভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তারপরে দেখো চারিদিকটা তোমাদেরকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে, কত লোক আছে। তো এদিকে দেখতেই পাচ্ছ অনেক লোক আছে মোটামুটি, কিন্তু রাত বাড়লে তো লোক কমতেই থাকবে, বুঝতেই পারছো। আর খুব ওখানে এত গানের সাউন্ড বাজছিল যে লোক এসে আপত্তিও করছিল। আর দেখো আমার বর চলে এসেছে, আমার বর তোমাদেরকে একটু হাই করে দিল। আর তারপরে দেখো ওখানে নাচ শুরু হয়ে গেছে। পরে দেখছি যে তারপর অনেকেই এসে গেছে নাচার জন্যে। দেখো কতজন মিলে একসাথে নাচছে, ছেলেরা একটু বেশি ছিল, মেয়েরা অল্প ছিল। কেননা সব জায়গায় মেয়েরা তো নাচে না, সেই কারণে এখানেও অল্প ছিল। তো ছেলেরা বেশি ছিল, সবাই নাচতে ব্যস্ত, খুব খুব আনন্দ করতে ব্যস্ত। কেননা নাচ যখন শুরু হয়েছে তখন বাজে হচ্ছে যে 2:30 বেজে গেছে। আর 4টের সময় ঠাকুর ফেলবে, বিসর্জন করবে, সেই কারণে নাচ শুরু করে দিয়েছে। আবার ঠাকুরমশাই কিছুক্ষণ বক্স বন্ধ রাখতে বলেছে, গান ঠাকুরমশাইয়ের পুজো করতে অসুবিধা হচ্ছিল বলে। তো তার জন্য আরও সবাই একটু আপত্তি করছিল। তো তারপরে আবার সব ঠিকঠাক হয়ে গেছে। তো দেখো নাচ শুরু হয়ে গেছে, সবাই নাচতে ব্যস্ত খুব। তো তারপর এদিকে এসে দেখছি যে ঠাকুরমশাই হুম করছে। আর ওদিকে দিদি খাওয়ার জন্য ডাকছে, অনেকটা রাত হয়ে গেছে। তো চলো খেয়ে আসি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ভিডিওটা এসে আর করতে পারিনি, ঘুমিয়ে পড়েছি। বাড়িতে তখন এসেছি 4টে বাজে। তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে পড়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো। তো টাটা।